মানুষ দুধ কলা দিয়ে কালসাপ পুষে, আর আমি ক্যাট ফুড দিয়ে, চিকেন দিয়ে, মাছ দিয়ে, ডিম দিয়ে, সবজি দিয়ে সব কিছু মিলায় খাওয়া দাওয়া করে ভ্যাকসিন দিয়ে ঠিকমতো কৃমির ওষুধ খাওয়ায় পালতেছি একটা দুষ্টু বিল্লু। এখন হয়তো আপনারা আমাকে বলবেন, আপু এটা কোন ধরনের কথা? এ কিছুটা কালসাপের মতো, কিন্তু আপনাকে বুঝতে দিবে না। এই যে ভদ্রভাবে আপনার কথাগুলো সব শুনতেছে বাবা, হ্যাঁ, এই যে এত সুন্দর করে মা ডাকটা দিল। আজকে সকাল সকাল কি করছে জানেন? আপনারা তো জানেন না। এই শীতের মধ্যে 2 দিন ধরে আমি চারোপাশে দড়ি টড়ি টাঙায় দিছি, যেন এ কোথাও যাইতে না পারে। বাহিরে যাচ্ছে, একটু অ্যালার্জির প্রবলেম আছে, ওর স্কিনে প্রবলেম, ছোট ছোট ঘায়ের মতো হয়েছে এই জায়গাটাতে। ট্রিটমেন্ট চলতেছে, এখন নাই, এখন একদম ফ্রেশ হয়ে গেছে। এই যে একদম ফ্রেশ হয়ে গেছে। যাই হোক, এখন প্রবলেম যেটা হয়েছে যে বাহিরের বিড়ালের সাথে থেকে থেকে মেবি এই ভাইরাসটা ওর হয়েছিল, তো এখন সেরে গেছে। তো আমি ওকে 3 দিন যাবৎ বাড়ি থেকে একদম বের হইতে দেই না। আমি নিজেও অসুস্থ, আমিও কোথাও বের হচ্ছি না, ওকেও বের করতেছি না, কিন্তু আমার বাড়ির সামনে পুরা খোলামেলা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলবো, সব বলবো। কিন্তু ধরেন যে খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, আলো বাতাস, কোনো অভাব নাই। সকালবেলা ঘুমাচ্ছিলাম, তো আমি এত পরিমাণ কাশতেছি শুনে আমার হাজব্যান্ড বলল, তুমি শুয়ে থাকো, সকালের নাস্তাটা আমি তোমাকে বানায় দিচ্ছি। ওকে, ও বানায় দিল। আমি তো উঠবো, ফ্রেশ হব না। এর মধ্যে আমি একবার জিজ্ঞেস করলাম নাস্তা কি হয়েছে, আমাকে বললো যে না, নাস্তা প্রায় হয়ে গেছে। এ আমার কাছে আসলো, আমি ওকে দূরে সরাই দিলাম। কাশি হাঁচি হচ্ছে অনেক, দূরে সরাই দিলাম। একটু পর কি বলতে না বলতে আমার চোখটা লাগে আসছে, ঘুম ঘুম ভাব। এরপরে অনুভব করি বাম কাঁধের দিকে ভেজা ভেজা। আমি বললাম কি রে, আমি কি মানে বাথরুমে ঢুকে কি আমি পড়ে গেছি? আমি কি ঠিক আছি? আমি একবারে আউট অফ সেন্স, আমি বুঝতে পারতেছি না আমার কি হয়েছে। এরপর দেখি এই বাডা মুখের মধ্যে ছিট করে পানি বর্ষিত হইল এবং পানি পড়লো আমার মুখে। আমি ভাবছি কোথা থেকে পড়তেছে, আর দেখি যে বিছানায় আছি, বাট এই বাটা আমার কাঁধের এই পাশে আসে শি করে দিছে, যেটাও কোনো দিন করে না। ওর পটি ট্রেন্ড করা, লিটার দেওয়া আছে। হ্যাঁ তুমি করছো বাবা, তুমি করছো না? করছো তো, সত্যি কথা বলো না, করছো বাবা? থাক, পেশাব করে দিছে। তা আমি সুন্দর মতো ওর বাবাকে রেখে তাড়াতাড়ি নিয়ে যাও, দাঁড়াও দাঁড়াও, গেলে হবে না তো, পাবলিকের সামনে বসতে হবে, খোলামেলা আলোচনা করো, তুমি করছো এগুলো কাম। এবং সে আমার মুখের মধ্যেও কিছুটা পেশাব ছিটকাই দিছে, হাত দিয়ে। তাই আমি বললাম বাবা তুমি মানুষের মতো কেন করতেছো? তুমি শুনো, তুমি যেগুলো করো এগুলো সব যদি আমি পাবলিককে বলি, তোমার ভিডিও আর কেউ দেখবে না। সত্যি কথা। পেশাব করছিলে কেন বাবা? এখন আমি এই অবস্থায়, আর আমার জামাই বিছানার চাদর সব ধুচ্ছে। এখন অনেকে বলবে জামাই ধুইতেছে কেন, কারণ আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। তোর হাগুমুতু দিয়ে যে গন্ধ যায় না, কিছু বলা যায় না, এত সুন্দর। কই বলবো